উদয় হলো আহামরি বৃন্দা মরি আরে প্রভু কিনা ভাবে উদয় হলো আহামরি বৃন্দা মরিয়া কিনা ভাবে উদয় হলো আহামরি বৃন্দা মরিয়া রে প্রভু কিনা ভাবে ভাবে উদয় হলো আহামরি বৃন্দাবন লীলা যমুনার যমুনার ভাব আজ যমুনার ভাব আর যমুনার ভাব আজি ধনী রে হেল
ধনী রে কহিল আজ বলে এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা আজ ভাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা ভাবা বেশি গৌর বলি এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আর বাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা ভাবা বেশি গৌর বলি এই তো সেই যমুনা আজ ব্রজ ভাবে বিভোর হয়ে এই তো সেই যমুনা ভাবে বিভোর হয়ে এই তো সেই যমুনা আজ পূরব ভাবে বিভোর হয়ে এই তো সেই যমুনা পুরা ভাবে বিভোর হয়ে বলি এই তো সেই যমুনা আজ আমার গৌর হরে এই তো সেই যমুনা আমার গৌর হরি এই তো সেই যমুনা আজ ব্রজলীলা দর্শন করে বলে এই তো সেই যমুনা ব্রজলীলা দর্শন করি আজ ভাবিনিধি গৌর হরি ব্রজলীলা দর্শন করি আমার গৌর হরি নিধি গৌর হরি আমার গৌর হরি ভাবি নিধি গৌর হরি আমার গৌর হরি তো সেই যমুনা আজ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল মনেতে পড়িল যমুনার ভাব সুর সুরধ্বনি রে কহিল যমুনা যমুনার ভাব ছুর ধনি রে কখিল আজ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনিরে কহিল আজ ভাবনিধি গৌর সুন্দর আমার বাবা ব্রজ ভাবে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভক্তগণকে ডেকে বলছে এই হলো আমার সম্মুখে যমুনা যমুনা কোথায় আছে গো মায়েরা নবদ্বীপে আছে নাকি হ্যাঁ যমুনা কোথায় বৃন্দাবনে তাহলে আজকে আমার মহাপ্রভু নবদ্বীপের মাঝে যমুনা দেখছে কোথা থেকে না ব্রজভাবে বিভোর হয়েছে কৃষ্ণ ভাবে ভাবে তো আমার গৌর সুন্দর আজ গঙ্গাকে দেখে বলছে এটাই হলো আমার সেই যমুনা শাস্ত্রে বলছে বলবে না কেন কি বাবা শাস্ত্র বলছে ব্রজে যারা নদে তারা হ্যাঁ ব্রজে যারা ছিল তারাই তো নবদ্বীপে এসেছে হ্যাঁ তাহলে বলবে না কেন ব্রজ ভাবে বিভোর হয়ে ব্রজ লীলাকে স্মরণ করে আজ সেই ব্রজ ভাবে ভাবি তো ভাবনিধি গৌর হরি গঙ্গাকে দর্শন করে বলছে এই হলো আমার সেই যমুনা আর এই গঙ্গাকে দর্শন করে যমুনা মনে করে ভাবনিধি গৌর হরি কি করলো জানো মা ব্রজ ভাবে বিভোর হয়ে ছুটে গিয়ে গদাধরের কণ্ঠটাকে বক্ষ মাঝে জড়াই ধরে গদাধরকে বামে লয়ে গৌর হরি সেই ব্রজ লীলাকে তিনি স্মরণ করতে লাগলেন শাস্ত্রে বলছি এরাই তো তারা কারা না যারা ব্রজে ছিল নদে এলো হ্যাঁ আজ পদাবলীর ভাষায় বলছে যারা ব্রজে ছিল তারাই নবদ্বীপে এসেছে হ্যাঁ
আজ যারা ব্রজে ছিল তারাই নবদ্বীপে এসেছে। শাস্ত্রে বলছে ব্রজে যারা নদে তারা। আজ আমার গৌর হরি যদি না থাকতো, তবে আজকে এই মধুর মধুর লীলা কথাই যে আপনারা সকাল থেকে শুনে আসছেন, গোষ্ঠ লীলা, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, এর আগে শুনলেন আমার রাধা গোবিন্দের রূপ বর্ণনা, তাই না? তাহলে এই যে রাধা গোবিন্দের এত লীলা কথাগুলো আমরা জানছি না, কার জন্য? না আমার চৈতন্য মহাপ্রভুর জন্য। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। ভগবান তিনি 3 যুগে এসেছিলেন, সত্য, ত্রেতা, দ্বাপর। কিন্তু এই 3 যুগের ভগবান আর আমার কলির ভগবান, দুই ভগবানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। বাবা দেখো, 3 যুগে ভগবান এসেছিল, কথা নয়, শুধুমাত্র লীলা করবার জন্য। অসুরকে সংহার করেছে, অস্ত্র ধারণ করেছে, অসুরের বিনাশ করেছে, ধর্মকে স্থাপন করেছে। আমরা গীতায় পড়ি না, যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্মহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ বারংবার অধর্মকে নাশ করবার জন্য আর ধর্মকে স্থাপন করবার জন্যই ভগবান তিনি আবির্ভূত হয়েছে। কিন্তু এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মানিব, হরিনামে চিত্ত শুদ্ধি করিব সবা। আচ্ছা বাবা, সত্যি কথা বলো তো, যে সত্যযুগে আমার কি হলো? সত্যযুগে আমার প্রভু নারায়ণের হাতে আমরা অস্ত্র দেখতে পাই কি না? পাই তো? সকালে যেমন করেছিল এরকম করে দাও, সুন্দর। নারায়ণের হাতে কি আছে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তাই না মা? আর ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে কি দেখতে পাই বাবা? জোরে বলো। তীর, ধনুক, রাম কোদণ্ড। আর দাপর যুগে ভগবানের কৃষ্ণচন্দ্রের হাতে কি ছিল? হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের হাতে কি ছিল মা? সুদর্শন চক্র, তাই না? কিন্তু এই কলিযুগে আমার মহাপ্রভুর হাতে কি কোনো অস্ত্র দেখতে পাই নাকি? কি মা? এই যে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে দুটি বাহু প্রসার করে, তা মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে না? কোনো অস্ত্র নাই। এই কলিযুগে কিন্তু আমার মহাপ্রভু কোনো অস্ত্রকে আশ্রয় করেনি। জীবের হাতে ধরে, পায়ে ধরে প্রভু হরি নাম দিয়েছিলেন, যেচে সেদে তিনি নাম দিয়েছিলেন। দাদাকে ডেকে বলেছিল, দাদা আমার কলির জীব যদি তুমি হরি বলতে না চায়, তবে জীবের হাতে ধরে পায়ে ধরে তুমি এই হরি নাম বেলাইবে দাদা। তাই সেই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে শ্রীরাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন, করুণার অবতার আমার দয়াল গৌর। নদেবাসীকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। বলছে কি বলবো প্রভু? নদেবাসীকে ডেকে ডেকে বলছো, নদেবাসী বলো বলো।